সেই তো অনেক দিন পরে এই ব্রেকফাস্টটা বানালাম। এত গরমের জন্য সকালবেলায় প্রতিদিন ব্রেকফাস্ট বানানোটা একটা চাপের ব্যাপার হয়ে গেছে। সেই প্রতিদিন ব্রাউন ব্রেড, কোনো দিন ম্যাগি, কোনো দিন মুড়ি, এইসবই তো ব্রেকফাস্টে চলছিল। কিন্তু আজকের ওয়েদারটা এত ভালো, তাই আমার হাজব্যান্ড বললো আজকে গরম গরম কিছু ব্রেকফাস্ট বানাও। তাই বানালাম ডিম দিয়ে আলু ভাজা আর পরোটা। গরম গরম এরকম ব্রেকফাস্ট দিয়ে সকালবেলায় পাওয়া যায়, তার কি চাই বলুন। আর আমার হাজব্যান্ড বাজার থেকে দেখুন কত বড় একটা মাছ নিয়ে এসেছে। আমি বললাম এত বড় মাছ কেন এনেছো, দুজনে আমরা কত আর খাবো বলুন। এই মাছগুলো 2-3 দিন রেখে আমাদের খেতে হয়। আর রোজকে দেখুন মাছ ভাজা হবে গরম গরম। ওর বাবা আর ও মাছ ভাজা খেতে ভীষণ পছন্দ করে। এই অভ্যাসটা কিন্তু রোজের ঠিক অন্নপ্রাশনের পরে থেকে ডিম সেদ্ধ আর মাছ ভাজা খেতে ভীষণ পছন্দ করে। আর মাছটা রান্না করলাম টমেটো দিয়ে। আর অনেকটা দেখলেন আপনারা মাছের তেল ছিল। মাছের তেল খেতে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, তাই বেগুন দিয়ে ভালো করে রান্না করে দিই। মাছের তেলটা সত্যি কিন্তু খেতে খুব ভালো লাগে। আর রোজকে দেখুন আমার চটিগুলো পরে, স্লিপারগুলো পরে সারা ঘর কিন্তু ও ডান্স করেছে। আর ওয়েদারটা দেখুন এত সুন্দর হয়ে গেছিলো। আর এই ওয়েদার বৃষ্টি ভেজার দিনে ভাতের সঙ্গে যদি কোনো ভর্তা কিংবা ঝাল চাটনি হয়, সেই খাবারটা কিন্তু জমে যায়। আর আমি চাটনি কিন্তু শিলনোড়াতেই বরাবর করতে পছন্দ করি। আর শিলনোড়া কিন্তু আলাদা করে রাখতে নেই। আমার মায়ের কাছে শুনেছি শিলনোড়া হচ্ছে কিন্তু মা আর ছেলে,